খবরের কাগজে কি অ্যাড বেরিয়েছে, পুরস্কার 10 কোটি টাকা। আমার ছেলে সব সময় উদাস হয়ে থাকে, যে ওকে আনন্দ দিতে পারবে তাকে 10 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। মহারাজা চন্দনপুর। ওরে বাবা, 10 কোটি টাকা পুরস্কার, তাও আবার একটা বাচ্চাকে হাসানোর জন্য। আরে ঘসিটারাম, যে কাজ দেখতে যত সহজ লাগে না সেটা ততই কঠিন হয়। আমার কথা শোনো, ওখানে যেও না। আরে নিজের মতামত নিজের কাছেই রাখো। আমি তো চললাম। ঘসিটার থামো থামো বন্ধু, আমিও যাব। একে থেকে দুই ভালো। মনে রাখবে, যদি রাজকুমারকে হাসাতে না পারো তাহলে সারা জীবন বিনা স্যালারিতে তোমাদেরকে এখানে চাকরি করতে হবে। রাজা মশাই, আপনি তার চিন্তা একদম করবেন না। আমার এই কাজের 20 বছরের অভিজ্ঞতা আছে। তাহলে এবার শুরু করে দাও। একটা বাচ্চা বাগানে গাছে চড়ে পেয়ারা পাড়ছিল। তখন ওকে ওই বাগানের মালিক দেখে ফেললো। ও বলল, পেয়ারা চুরি করছো, লজ্জা করে না? আমি এখনই গিয়ে তোমার বাবার কাছে তোমার নামে নালিশ করছি। বাচ্চা বলল, যাও গিয়ে নালিশ করো বাবার কাছে। আরে সেও তো আমার সাথেই অন্য গাছে উঠে পেয়ারা পাড়ছে গো। এমন জোক শোনালে তুমি কি জানো না রাজকুমারের পেয়ারা একদম পছন্দ না? ও দাঁড়ান দাঁড়ান রাজা মশাই, আমি অন্য আরেকটি শোনাচ্ছি। একটা ছেলে কিছু একটা লিখছিল, তখন ওর বন্ধু এসে ওকে জিজ্ঞাসা করলো, আরে কি করছো বন্ধু? তখন ছেলেটি বলল, আমার ছোট ভাইকে চিঠি লিখছি। তখন বন্ধু বলল, কিন্তু তুমি তো চিঠি লিখতেই পারো না। তখন ওই ছেলেটি বলল, আমার ছোট ভাইও তো পড়তে পারে না বন্ধু। জানো না, রাজকুমারের লেখাপড়া করাও একদম পছন্দ না। দাঁড়ান দাঁড়ান রাজা মশাই, দাঁড়ান। আমরা ডান্স করে দেখাচ্ছি, তাহলে রাজকুমার অবশ্যই হাসবে। আরে আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। হ্যাঁ, এই দুজনকে বন্দি করে নাও, আর এখন থেকে তোমরা দুজন সারা জীবন আমার এখানে কাজ করবে, আর সেটাও বিনা পারিশ্রমিকে। ওই ঘুষিটা মোটু পাতলুকে শীঘ্রই ফোন করো বন্ধু, এখন ওরাই আমাদের এই বিপদের মধ্যে থেকে বের করতে পারবে। বাস বাস, 10 কোটি টাকা আমরা পেছনে দাঁড়িয়ে থাকলে নয়, সামনে দাঁড়িয়ে থাকলে পাবো, যখন আমরা রাজকুমারকে হাসাবো। আগে আমরা দেখবো, শুনবো, ব্যাপারটা বুঝবো, জানবো, আর পরে কাজ করবো। রাজা মশাই, আপনার জয় হোক। আপনি আমাদের দুই বন্ধুকে বন্দি বানিয়ে নিয়েছেন, ডক্টর ঝটকা আর ঘসিটারাম। ওনাদের প্লিজ ছেড়ে দিন। এমনি এমনি কিভাবে ছেড়ে দেবো? ওরা আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিল, কিন্তু ওরা রাজকুমারকে হাসাতে পারেনি। এখন তোমরা রাজকুমারকে হাসাও আর তোমাদের বন্ধুদের এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাও, তার সাথে 10 কোটি টাকার পুরস্কারও নিয়ে যাও। না হলে এখন এই মুহূর্তে এখান থেকে ফিরে যাও। আর যদি তোমরা ফেলও করে যাও তাহলে সারা জীবন তোমরাও এখানেই কাজ করবে, আর সেটাও বিনা পয়সায়। আমি তোমার ছেলেকে হাসাবো এখনই, এই মুহূর্তে। একটা লোক, একটা লোক, শুধু একটা লোক। আরে এই লোকটা তো পাগল, একে ধরে জেলে বন্ধ করে দাও। হ্যান্ডস আপ, নাহলে আমার মা, এটা
একটা ছেলে নাকি পাথরের মূর্তি। আমি হেসে হেসে পাগল হয়ে গেলাম, আর ও একটু হাসলো না। এই প্লিজ, তোমাকে আইনের দিব্যি, ভারত মাতার দিব্যি, হেসে দাও, হেসে পেলো, না হলে আইয়ো মা, মোটু পাতলু কিছু একটা করো না গো। রাজা মশাই, আমরা আপনার ছেলেকে খুশি করে দেব। ওর জন্য আমরা ম্যাজিক শো করব। ঠিক আছে, কিন্তু শর্ত মনে আছে তো? আমরা রাজি আছি, আমরা আমাদের বন্ধুদের জন্য সব রকম বিপদ উঠাতে পারি। এবার জন হয়ে যাবে ডান, জন হয়ে যাবে ডান। কিন্তু বাদ কি করলে? আরে আমি এবার মোটু পাতলুর খেলা করে দেব মেলা, আর তারপর আমি রাজকুমারকে হাসাবো এবং 10 কোটি টাকা নিয়ে যাব। পাতলু, আমাদের শো এমন হবে লোকেরা দাঁতের নিচে নিজের আঙ্গুল চিবিয়ে ফেলবে। আজ এই লোকেদের নিয়ে আমাদের কিছু কাজ নেই মোটু, শুধু রাজকুমারের যেন হাসি পেয়ে যায়। সে সারা জীবন এরা গোলামি করবে, রাজার প্রাসাদে জল ভরবে। কিন্তু বস, আমরা ওকে হাসাবো কিভাবে? আরে হাসাবো না, ওকে নিজেদের সাথে কিডন্যাপ করে নিয়ে যাব, আর তারপর ওর বাবা আমাদের 10 কোটি টাকা দেবে, আর নিজের বাবাকে খুশি দেখে খুশি হয়ে যাবে। বন্ধুগণ, রাজাগণ, প্রজাগণ, সবগণ দেখুন এমন শো যা আপনি কোনোদিন দেখেননি। তাহলে আসুন দেখা যাক প্রথম শো, প্রথম চমৎকার। দেখুন কেমন ভাবে এই ছোট কৌটো থেকে বেরোবে সুন্দর একটা ফুলের তোড়া। তো আন্ত্রু মন্ত্রু তুর্রি ফুস, এই ফুলের তোড়াটা দেখে তুমি হয়ে যাও খুশ। সরি সরি, এইবার আমি পাক্কা রসগোল্লা বের করছি। দেখুন দেখুন দ্বিতীয় চমৎকার, আন্ত্রু মন্ত্রু হয়ে যাচ্ছে রাইট ফুস। প্রিন্স আমার রসগোল্লা খেয়ে হয়ে যাও খুশ। আরে কেউ থামাও এদেরকে। এই মোটু জাদু ওখানে দেখাচ্ছে আর বোকা আমাদের বানাচ্ছে। বাঁচাও জানো তো। এবার দেখুন আমার কামাল বেমিসাল, আন্ত্রু মন্ত্রু হয়ে যাচ্ছে রাইট ফুস। এর থেকে খরগোশ বেরিয়ে করে দে প্রিন্সকে খুশ। ব্যাস, অনেক হয়েছে। আরে আমাকে মিউনিসিপ্যালিটির ডাস্টবিন ভেবেছো কি? ডাস্টবিন সব নোংরা আবর্জনা আমার উপরে ফেলবে, ছাড়বো না, কাউকে ছাড়বো না। রাজা মশাই, যদি তোমার ছেলের খুশি চাও তাহলে 10 কোটি আমার হাতে দিয়ে দাও এখনই। কেউ আমার ছেলেটাকে বাঁচাও। এই নাও জন, এই নাও। আরে দেব, পালাও রে। ছাড়বো না। এই থেমে যাও। আরে পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু একটু ভাবো। আইডিয়া মোটু, এটা ভাবো যে আমরা আইস রিংয়ে স্কেটিং করছি।
ওকে নিয়ে যাও, আজ থেকে সারা জীবন ও আমার গোলামি করবে। না! মোটু পাতলু, আপনারা আমার ছেলেকে হাসিয়েছেন আর তার সাথে বাঁচিয়েছেনও। আমি আপনাদেরকে 10 কোটি টাকার পুরস্কার দিচ্ছি আর আপনাদের বন্ধুদের স্বাধীন করে দিচ্ছি। রাজা মশাই, আমাদের 10 কোটি টাকা চাই না, আপনি শুধু আমাদের বন্ধুদের ছেড়ে দিন প্লিজ। আপনি খুব সাহসী আর একজন ভালো মানুষ।